আসসালামু আলাইকুম। টপার্স ক্লাসরুমের সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার নাম শুনলেই আমাদের অনেকের মনে এক ধরনের ভয় কাজ করে, আর সেটা হলো মডিফায়ার্স। অনেকে এটা নিয়ে প্রচণ্ড কনফিউজ থাকি আমরা, কিন্তু কথা দিচ্ছি আজকের এই সেশন শেষে মাত্র একটা ফ্রেমে সাজানো ম্যাজিক রুলস দিয়ে এই সব কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে। সবার মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরে, মডিফায়ার নিয়ে আসলে এত ভয় কেন? ভয়টা মূলত তৈরি হয় কারণ আমরা ঠিক বুঝতে পারি না বাক্যের কোন জায়গায় কোন শব্দটা বসাতে হবে। শূন্যস্থান দেখলেই মনে হয় এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল। এই দ্বিধাটা হওয়া খুব স্বাভাবিক। তবে আজ আমরা যে ম্যাজিক রুলসগুলো শিখব তারপর মডিফায়ার একদম হাতের মুঠোয় চলে আসবে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে কি দেখছি এক নজরে দেখে নেই। ১. মডিফায়ারের ম্যাজিক রুলস। ২. নাউন এবং ডিটারমাইনার। ৩. ইন্টেন্সিফায়ার এবং অ্যাপোজিটিভ। ৪. পার্টিসিপল এবং ইনফিনিটিভ। ৫. বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং ৬. সমাধান ও ব্যাখ্যা। চলুন শুরু করা যাক। ১ নম্বর, মডিফায়ারের ম্যাজিক রুলস, ব্রেকিং ডাউন দ্য কোর কনসেপ্টস। শুরুতেই আসা যাক প্রি মডিফাই দ্য নাউনের কনসেপ্টে। একদিকে আছে সাধারণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যখন কোনো নাউনের ঠিক আগে তার গুণ বা অবস্থা বোঝাতে বলা হয় তখন আমরা একটা সিম্পল অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, যেমন ধরুন বিউটিফুল ফ্লাওয়ার বা সুন্দর ফুল। কিন্তু অন্যদিকে থাকা নিয়মটা আরও দারুণ, নাউন অ্যাডজেক্টিভ। এখানে ব্যাপারটা হলো একটা নাউনের ঠিক আগে আরেকটা নাউন বসে যায়, আর প্রথম নাউনটা তখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে দ্বিতীয়টাকে মডিফাই করে, যেমন টেলিভিশন প্রোগ্রাম বা ক্রিকেট ম্যাচ। এখানে খেয়াল করলে দেখবেন টেলিভিশন এবং ক্রিকেট দুটোই কিন্তু নাউন, তবে তারা যথাক্রমে প্রোগ্রাম এবং ম্যাচকে মডিফাই করছে। ২ নম্বর, নাউন এবং ডিটারমাইনার, কোয়ান্টিটিজ অ্যান্ড স্পেসিফিক্স। এখানে ব্যাপারটা খুব মজার। ডিটারমাইনারগুলোকে যদি আমরা একটা ছোট্ট টুলকিট হিসেবে ভাবি তাহলে এক দেখাতেই সব মনে পড়বে। প্রথমে আছে আর্টিকলস, এ অ্যান্ড দ্য। এগুলো কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে দেয়। এরপর আছে ডেমনস্ট্রেটিভস, কাছের কোনো কিছু বোঝাতে দিস বা দিজ, আর দূরের কিছুর জন্য দ্যাট বা দোজ। আর ৩ নম্বরে হল কোয়ান্টিফায়ার্স, যা পরিমাণ বোঝায়। যদি জিনিসটা গোনা যায় অর্থাৎ কাউন্টেবল হয় তাহলে মেনি বা অ ফিউ, আর যদি গোনা না যায় বা আনকাউন্টেবল হয় তবে মাচ বা আ লিটল বসবে। একদম সিম্পল, তাই না? ৩ নম্বর, ইন্টেন্সিফায়ার এবং অ্যাপোজিটিভ, অ্যাডিং এমফাসিস অ্যান্ড এক্সট্রা ইনফো। ইন্টেন্সিফায়ার শব্দটার ভেতরেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। ইন্টেন্সিটি বা তীব্রতা। ভার্ব বা অ্যাডজেক্টিভের উপর যখন একটু বাড়তি জোর দিতে হয় তখন আমরা ভেরি, সো, এক্সট্রিমলি বা রিয়ালির মতো শব্দগুলো ব্যবহার করি। এটা অনেকটা কথার ভলিউম বাড়িয়ে দেওয়ার মতো কাজ করে, যাতে শব্দটার ইম্প্যাক্ট বা জোর অনেক বেশি মনে হয়। আর অ্যাপোজিটিভের কাজটা কি? এটা মূলত এক্সট্রা ইনফরমেশন বা বাড়তি তথ্য দেওয়ার একটা দারুণ উপায়। অ্যাপোজিটিভ হলো এমন কিছু তথ্য যা একটা নাউনের ঠিক পাশেই বসে ওই নাউনটা সম্পর্কে আমাদের আরও ডিটেলস দেয়। যেমন ধরুন, রানা আ ব্রিলিয়ান্ট বয়। এখানে আ ব্রিলিয়ান্ট বয় অংশটা রানার পরিচয় বা তার সম্পর্কে বাড়তি একটা তথ্য দিচ্ছে। এটাই হলো আমাদের অ্যাপোজিটিভ। ৪ নম্বর, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, মডিফাইং উইথ ভার্বস। এই ধাপে এসে আমরা ভার্বের সাহায্যে মডিফাই করা শিখব। একদিকে আছে প্রেজেন্ট পার্টিসিপল, যা তৈরি হয় ভার্ব এর সাথে আইএনজি যোগ করে। এটা চলমান কোনো কাজ বা অবস্থাকে বোঝায়, যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং। অন্যদিকে আছে ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। যখন কোনো নির্দিষ্ট কাজের উদ্দেশ্য বোঝাতে হয় তখন টু এর সাথে ভার্ব এর বেস ফর্ম অর্থাৎ V1 বসে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। কেন মার্কেটে গেল? শার্ট কিনতে। এই যে উদ্দেশ্য বোঝানো হলো, এটাই ইনফিনিটিভের স্পেশালিটি। ৫ নম্বর, আমবট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, অ্যাপ্লাইং দি ম্যাজিক রুলস টু এ রিয়েল টেস্ট। এতক্ষণ তো অনেক নিয়ম দেখলাম, এবার চলুন আমাদের নতুন শেখা টুলকিট দিয়ে একটা রিয়েল এক্সাম স্টাইল প্যারাগ্রাফ সলভ করি। আমি পড়ার সময় একটু পজ দেব, আপনারা মনে মনে উত্তরটা ভেবে নেওয়ার চেষ্টা করবেন। আরিফ ইজ এখানে বলা হচ্ছে প্রি মডিফাই নাউন উইথ অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট, হি গোজ টু স্কুল, এখানে পোস্ট মডিফাই ভার্ব উইথ অ্যাডভার্ব। ওয়ান ডে হি স এখানে বসবে নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই নাউন। ম্যাচ, হি ওয়ান্টেড, এখানে ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই ভার্ব দ্য গেম। হি ইজ, আর এখানে ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই অ্যাডজেক্টিভ মেরিটোরিয়াস। চলুন বাকি অংশটুকুও পড়ে নিই। হিজ ফাদার, এখানে ডিমান্ড হলো অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই নাউন, ইজ এ টিচার। হি হ্যাজ, এখানে ডিটারমিনার টু প্রি মডিফাই নাউন। ফ্রেন্ডস, হি লাইকস, এখানে পজেসিভ টু প্রি মডিফাই নাউন, টিচার্স ভেরি মাচ। হি স এখানে প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই নাউন, বার্ড ইন দ্য স্কাই। হি ওয়ার্কস হার্ড,
এবং সবশেষে ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই ভার্ব। কি মাথায় কি উত্তরগুলো ঘুরছে? 6 নম্বর সমাধান ও ব্যাখ্যা। লেটস সি হাউ দ্য টুলস ওয়ার্ক। তো এখানে ক্রুশিয়াল পয়েন্টটা হলো প্রতিটি শূন্যস্থানের একটা নির্দিষ্ট ডিমান্ড বা চাহিদা আছে, সেটা ধরতে পারলেই কাজ শেষ। এ নাম্বারে সাধারণ গুণ বোঝাতে চাওয়া হয়েছে, তাই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে মেরিটোরিয়াস বা গুড। বি নাম্বারে স্কুলে যাওয়ার ধরন বা অ্যাডভার্ব দরকার, তাই বসবে রেগুলারলি বা ডেইলি। সি নাম্বারে ম্যাচের আগে একটা নাউন অ্যাডজেক্টিভ দরকার, তাই আমরা বসালাম ফুটবল বা ক্রিকেট। ডি নাম্বারে গেমটি দেখার উদ্দেশ্য বোঝাচ্ছে, তাই ইনফিনিটিভ হিসেবে বসল টু ওয়াচ। আর ই নাম্বারে মেরিটোরিয়াস শব্দটিতে জোর দেওয়ার জন্য ইন্টেন্সিফায়ার হিসেবে চলে এলো ভেরি বা এক্সট্রিমলি। দেখুন সব কেমন একদম খাপে খাপ মিলে যাচ্ছে। এবার চলুন শেষ 5টা উত্তর মিলিয়ে নিই। এফ নাম্বারে আরিফের বাবা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে অ্যাপোজিটিভ হিসেবে বসল আ সিম্পল ম্যান। জি নাম্বারে বন্ধুদের সংখ্যা বোঝানোর ডিমান্ড ছিল, তাই ডিটারমাইনার হিসেবে বসল মেনি বা সাম। এইচ নাম্বারে কার শিক্ষক, সেটা বোঝাতে পজিটিভ হিসেবে বসল হেজ। আই নাম্বারে আকাশে কেমন পাখি, উড়ন্ত পাখি, চলমান কাজ বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসল ফ্লাইং। এবং সবশেষে যে নাম্বারে কঠোর পরিশ্রম করার বৃহত্তর উদ্দেশ্যটা বোঝাতে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে বসল টু শাইন ইন লাইভ। বুঝতেই পারছেন শূন্যস্থানের ডিমান্ড বুঝতে পারলে এই পুরো ব্যাপারটা কতটা ইজি হয়ে যায়। আমাদের আজকের এই পুরো আয়োজনের মূল সুরটাই হল মডিফায়ার কঠিন নয়, শুধু কোন জায়গায় কোন শব্দটি ডিমান্ড করছে তা বুঝতে হবে। এই ম্যাজিক রুলসগুলো সবার মনে গেঁথে নেওয়া উচিত, কারণ এগুলো সবসময় দারুণ কাজে আসবে। টু দ্য পয়েন্ট লজিক জানা থাকলে ইংরেজি গ্রামারের কোনো টপিকই আর ভয়ের কারণ থাকে না। তাহলে মডিফায়ার তো জয় করা হলো, এরপর গ্রামারের আর কোনো ভীতিজনক টপিকটি আমরা এভাবেই সহজে জয় করতে পারি? এই প্রশ্নটা নিয়ে চিন্তা চলতে থাকুক। আজকের এই বিশ্লেষণটি যদি সবার উপকারে এসে থাকে, তবে টপার্স ক্লাসরুমের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আয়োজনে। আল্লাহ।